প্রবাল দ্বীপ এবং নারিকেল জিঞ্জিরা খ্যাত সেন্ট মার্টিন যেতে পর্যটকদের লাগবে ট্রাভেল পাস। এই আইনটি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। নানা কল্পনা শেষে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের সুখবর দিল সরকার। তবে সেখানে চাইলেই যে কোনো পর্যটক যেতে পারবে না, তার জন্য লাগবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রস্তুতকৃত অ্যাপসে তৈরি ট্রাভেল পাস। এদিকে সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণে 6 সদস্যের কমিটি গঠন করেছে পর্যটন কর্পোরেশন অর্থাৎ সরকার। একই সঙ্গে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ ছাড়ার পয়েন্টে নির্ধারণে একটি গাইডলাইনও দেওয়া হয়েছে। কমিটির সদস্যরা হলেন টেকনাফ এবং কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো, পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক এবং ট্যুরিস্ট পুলিশ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় অথবা ট্যুরিজম বোর্ড, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ও কোস্টগার্ডের একজন করে প্রতিনিধি থাকবে। গতকাল মঙ্গলবার 19 নভেম্বর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরিনা রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে কমিটি ও বিভিন্ন গাইডলাইন উল্লেখ করে এ নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে কমিটির কার্যপরিধি হিসেবে বলা হয়েছে, পর্যটক ও অনুমোদিত জাহাজ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দ্রব্যাদি পরিবহন না করার বিষয়টি নিশ্চিত করতে হবে। পর্যটকগণ কোনো হোটেলে অবস্থান করবে তার রেজিস্টার সংরক্ষণ করতে হবে। জাহাজ ছাড়ার এন্ট্রি পয়েন্টে শুধু বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রস্তুতকৃত অ্যাপস থেকে সংগ্রহকৃত ট্রাভেল পাসধারী পর্যটকদের অনুমোদিত জাহাজে ভ্রমণ নিশ্চিত করতে হবে। জাহাজ ছাড়ার পয়েন্টে এবং সেন্ট মার্টিনে এন্ট্রি পয়েন্টে পর্যটকদের জন্য করণীয় ও বর্জনীয় বিষয়ে বিলবোর্ড স্থাপন করতে হবে। অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরিনা রহমান বলেন, সেন্ট মার্টিন দ্বীপ রক্ষার জন্য সরকার এই পদক্ষেপ নিয়েছে। জানা যায়, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বর্তমানে হুমকির মুখে রয়েছে। গত 2 যুগে এসব হুমকি তৈরি হয়েছে। প্রায় 3500 বছরের পুরনো দ্বীপটির মাটি, পানি ও বাতাসে বিষাক্ত হয়ে উঠছে। অনিয়ন্ত্রিত পর্যটকদের কারণে সৃষ্ট এসব বিপদের ফলে দেশের অন্যান্য এলাকার তুলনায় দ্বীপের তাপমাত্রা কমপক্ষে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে। গত 15 এপ্রিল এনভায়রনমেন্টাল অ্যাডভান্স নামের একটি বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, পর্যটনের কারণে উচ্চ তাপমাত্রা, পাশাপাশি লবণাক্ততা বৃদ্ধি, বন উজাড়, দূষণ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, কচ্ছপের আবাস ধ্বংস, প্লাস্টিকের ব্যবহার, মিঠা পানির সংকট, জোয়ারে সমুদ্র ভাঙ্গন সহ নানা বিপদ দেখা দিয়েছে। দ্বীপে স্থানীয় জনগোষ্ঠী 10,000 থাকলেও সারা বছর সেখানে কয়েক লাখ পর্যটন অবস্থান করে। বিশেষজ্ঞরা সেন্ট মার্টিনের বর্তমান পরিস্থিতির জন্য অপরিকল্পিত পর্যটনকে দায়ী করেছেন। তাদের মতে, মৌসুমি পর্যটকদের অনিয়ন্ত্রিত আচরণ ও পরিবেশ বিধ্বংসী বিনোদনের ফলে সংকট আরও ঘনীভূত হচ্ছে। গত কয়েক যুগে দ্বীপটি রক্ষায় সরকার 3 দফায় পর্যটন নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছিল, কিন্তু পর্যটন ব্যবসায়ীদের চাপে ওই অবস্থান থেকে সরে আসে সরকার। সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সর্বশেষ 2020 সালের আগস্টে সেখানে পর্যটন নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছিল। সরকারের তরফে গবেষণা সংস্থা সেন্টার ফর জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসকে একটি সমীক্ষা করার দায়িত্ব দেওয়া হয়। প্রতিষ্ঠানটি গবেষণা শেষে জানায়, দ্বীপটিতে কোনোভাবেই পর্যটকদের রাতে থাকার অনুমতি দেওয়া ঠিক হবে না। শীতকালে পর্যটন মৌসুমে দিনে 1250 জনের বেশি পর্যটক যেতে দেওয়া ঠিক হবে না বলেছেন।